হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এই এপিসোডে আমরা আলোচনা করব ব্লুম ট্যাক্সোনমি বা ব্লুমের শ্রেণীবিন্যাস। হোয়াট ইজ ব্লুম ট্যাক্সোনমি বা ব্লুম ট্যাক্সোনমি কি? ব্লুমের শ্রেণীবিন্যাস হলো এমনই একটি শ্রেণীবদ্ধ কাঠামো যা শ্রেণীবদ্ধ করে শিক্ষাগত উদ্দেশ্য এবং জ্ঞান আহরণ করার প্রক্রিয়াকে। অর্থাৎ আমরা যখন কোনো জ্ঞান আহরণ করি বা কোনো জ্ঞান আমরা যখন অর্জন করি, তখনই একটা শ্রেণীবিন্যাস অর্থাৎ একটা স্টেপ বাই স্টেপ পরপর একটা স্তরের মাধ্যমে, একটা স্তর, দুটো স্তর, তিনটে স্তর, চারটে স্তর, পাঁচটা স্তর, ছটা স্তর, এরকম পরপর স্তরের মাধ্যমে আমরা একটা জ্ঞান বা কোনো একটা ধারণা আমরা অর্জন করি। সেক্ষেত্রে বেঞ্জামিন ব্লুম এই শ্রেণীবিন্যাসটা দিয়েছে। তো এই বেঞ্জামিন ব্লুম এই শ্রেণীবিন্যাসকে তিনটি ভাগে ভাগ করেছে। প্রথম হলো কগনিটিভ ডোমেন বা জ্ঞানীয় স্তর, দ্বিতীয় হলো ইফেক্টিভ বা কার্যকরী ডোমেন, আর তৃতীয় হলো সাইকোমোটর ডোমেন। এই জ্ঞানীয় ডোমেনকে আবার দুভাগে ভাগ করা যায়। সেটা হলো, এটা অ্যাকচুয়ালি দুটো ভাগে। প্রথমে 1956 বেঞ্জামিন ব্লুম, এই যে ব্লুম ট্যাক্সোনমি, এটা হলো ক্লাসিক্যাল, অর্থাৎ 1956 সর্বপ্রথম দিয়েছিল এই ছটা স্তর। তারপর 2001 সালে সেটাকে রিভাইজ করে অ্যান্ডারসন এবং ডেভিড ক্যাম্পবেল এই মডেলটা ধারণা দিয়েছে। তো আমরা দেখে নেবো যে বেঞ্জামিন ব্লুম প্রথমে যে যে ছটা স্তর দিয়েছিল, সেই ছটা স্তর কি কি। প্রথমে নলেজ। নলেজ মানে কোনো ধারণা বা কোনো জ্ঞান প্রথমে সম্পর্কে অবগত হওয়া। তারপর কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে সেটাকে উপলব্ধি করা, সেই ধারণাটাকে উপলব্ধি করা। নেক্সট অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লাই করা, সেই ধারণাটাকে অ্যাপ্লাই করা, প্রয়োগ করা। তারপর অ্যানালিসিস, সেই ধারণাটাকে বিশ্লেষণ করা, ছোট ছোট ভাগে বিশ্লেষণ করা, বিচার বিশ্লেষণ করা। বিচার বিশ্লেষণ করার পর সেই ধারণাটাকে সিনথেসাইজ করা, অর্থাৎ সমন্বয় সাধন করা, সংশ্লেষ করা। এবং লাস্ট ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন মানে সেই ধারণাটা সামগ্রিক একটা মূল্যায়ন করা, যে জ্ঞানটা সে পেলো বা যে ধারণাটা সম্পর্কে সে অবগত হলো, পরপর এই ছটা স্তরের মধ্য দিয়ে সে একটা ইভ্যালুয়েশন বা একটা মূল্যায়নে পৌঁছাচ্ছে। তো এটা আমরা ক্রম অনুযায়ী মনে রাখবো। সেটা মনে রাখার সহজ ট্রিক হলো যে KC স্কোয়ার এসি, KC স্কোয়ার এসি, অর্থাৎ K ফর নলেজ, C ফর কম্প্রিহেনশন, A ফর অ্যাপ্লিকেশন, A ফর অ্যানালিসিস, S ফর সিনথেসিস, E ফর ইভ্যালুয়েশন। অর্থাৎ আমাদের সূত্রটা হবে KC স্কোয়ার, অর্থাৎ এর দুটো SE। এবারে 2001 সালে অ্যান্ডারসন এবং ডেভিড ক্যাম্পবেল এই ক্লাসিক্যাল মডেলটাকে নিজেদের মতো করে রিভাইজ করে এই মডেলটা বানিয়েছে 2001 সালে। সেটা হলো কি না, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভালুয়েট, ক্রিয়েট। রিমেম্বার মানে কি, কোনো ধারণা বা কোনো তথ্যকে প্রথমে রিমেম্বার করা অর্থাৎ স্মরণ করা, তারপর আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে সেই ধারণাটাকে ভালোভাবে বোঝা, বুঝে নিয়ে অ্যাপ্লাই করা অর্থাৎ সেটাকে প্রয়োগ করা, এবং প্রয়োগ করার পর অ্যানালাইজ করা, সেটাকে বিশ্লেষণ করা, এবং বিশ্লেষণ করার পর সেটাকে ইভালুয়েট করা। ইভালুয়েট মানে কি, মূল্যায়ন করা, এবং মূল্যায়ন করার পর সর্বশেষ কি করবে, সে ক্রিয়েট করবে, অর্থাৎ সে নতুন একটা ধারণা ক্রিয়েট করবে। পুরানো একটা ধারণা থেকে সে সামগ্রিক জ্ঞান আহরণ করার পর সেই ধারণাটা বিচার বিশ্লেষণ সংশ্লেষণ করার পর সেই ধারণা থেকে একটা নতুন ধারণা ক্রিয়েট করবে, মানে তৈরি করবে। এটাই হলো জ্ঞানীয় ডোমেন অর্থাৎ কগনিটিভ ডোমেন। এবার আমরা দেখব ইফেক্টিভ ডোমেন বা কার্যকরী ডোমেন। সেই কার্যকরী ডোমেনের পাঁচটা ভাগ কি কি না, রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং এন্ড ক্যারেক্টারাইজিং। রিসিভিং। রিসিভিং মানে কি, কোনো ধারণা বা জ্ঞানকে প্রথমে রিসিভ করা অর্থাৎ গ্রহণ করা। ধরো আমি একজন রিসিভার, আমি একজন গ্রাহক, কোনো একটা ধারণা বা জ্ঞান আমি কোনো জায়গা থেকে, শিক্ষক বা কোনো জায়গা, যে কোনো জায়গা থেকে গ্রহণ করছি। গ্রহণ করার পর সেটাকে রেসপন্ড করা, অর্থাৎ সেই জ্ঞানটা গ্রহণ করার পর বা সেই ধারণাটা গ্রহণ করার পর আমি সাড়া দিচ্ছি, না যে আমি এটা গ্রহণ করলাম, আমি জানালাম, সাড়া দেওয়া, রেসপন্ডিং। এবং সেটাকে ভ্যালুইং, তারপর ভ্যালুইং করা। ভ্যালুইং করা মানে মূল্য নির্ধারণ করা, যে আমি যে ধারণাটা জানলাম বা যে ধারণাটা আমি গ্রহণ করলাম তার কতটা ভ্যালু বা কতটা মূল্য রয়েছে, সেটাকে ভ্যালুইং করা। এবং নেক্সট অর্গানাইজিং, অর্থাৎ অর্গানাইজিং মানে সংগঠিত করা। সংগঠিত করা মানে আমি যে ধারণাটা গ্রহণ করলাম সেই ধারণাটাকে সুসংগঠিতভাবে উপস্থাপন করা, অর্থাৎ সেই ধারণাটাকে কনস্ট্রাকটিভ রূপ দেওয়া। এবং লাস্ট আসছে ক্যারেক্টারাইজিং। ক্যারেক্টারাইজিং এর মাধ্যমে কি হয়, আমি যে ধারণাটা গ্রহণ করলাম সেটা ভালো করে চিহ্নিত করা, যে আমি এই ধারণাটা গ্রহণ করেছি, গ্রহণ করার পর রেসপন্ড করলাম, সাড়া দিলাম, সাড়া দেওয়ার পর সেই ধারণাটার ভ্যালু মানে কতটা মূল্য সেটা মানে বিচার করলাম, বিচার করার পর সেটা অর্গানাইজ করলাম অর্থাৎ সংগঠিত করলাম, সংগঠিত করার পর সেটাকে আমি ক্যারেক্টারাইজিং করলাম অর্থাৎ তাকে চিহ্নিতকরণ করলাম। এটাই হলো কার্যকরী ডোমেন বা ইফেক্টিভ।
ইফেক্টিভ ডোমেন। এবং লাস্ট ফর নট দ্য লিস্ট, সেটা হলো সাইকোমোটর ডোমেন। সাইকোমোটর ডোমেনের 5টা লেভেল। সেই 5টা লেভেল কি কি না, ইমিটেশন, ম্যানিপুলেশন, প্রিসিশন, আর্টিকুলেশন, ন্যাচারালাইজেশন। এটা মনে রাখা দরকার যে এই সাইকোমোটর ডোমেন মূলত টেকনিক্যাল যে দিকগুলো আছে সেখানে ব্যবহার করা হয়। যেমন কেমন, ধরো সাপোজ আমি কোডিং শিখছি, তো সেই কোডিং এর ক্ষেত্রে প্রথমে আমি কোনো একটা কোডিং সম্পর্কে জানবো। তো প্রথমে কি করবো, প্রথমে আমি কোডিংটা সম্পর্কে একটা ধারণা বা জ্ঞান, সম্যক ধারণা গ্রহণ করব। সেই মানে কোডিংটা নেওয়ার পর, ধারণাটা নেওয়ার পর সেটাকে আমি ম্যানিপুলেট করবো। অর্থাৎ যে কোডিংটা আমি নিচ্ছি সেটাকে আমি কপি পেস্ট করে বা সেটাকে আমি ভেঙে চুরে সেটাকে আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিতে পারি। অর্থাৎ ম্যানিপুলেশন করা, ম্যানিপুলেট করা। এবং ম্যানিপুলেট করার পর আমি কি বলবো, প্রিসিশন। প্রিসিশন মিনস সেটাকে নির্ভুলভাবে সাজানো, অর্থাৎ নির্ভুলভাবে সেটাকে আমার দক্ষতার সাহায্যে বৃদ্ধি করা, নির্ভুল করা। অর্থাৎ আমি যে কোডিংটা শিখছি সেটা যাতে আর কোনো রকম ভুল না হয়, সেটাকে সচরাচর সেটাকের উপর খুব ভালোভাবে নির্ভুলভাবে সেটাকে সাজানো। এবং লাস্ট আসতে আর্টিকুলেশন। আর্টিকুলেশনের মধ্যে, আর্টিকুলেশনে কি করব না, আমি যে কোডিংটা শিখছি সেটার উপর খুব ভালো করে দক্ষ, সেখানে কোনো রকম না মিস্টেক হয়, অর্থাৎ আর্টিকুলেট করা। এবং লাস্ট একদম পুরো সর্বশেষ স্তর, সেখানে আসছে ন্যাচারালাইজেশন, অর্থাৎ প্রাকৃতিকীকরণ। অর্থাৎ যে কোডিংটা প্রথমে আমার কাছে নতুন লাগছিল সেটা আমার কাছে এখন খুবই সহজ বা খুব ইজি হয়ে যাবে। ন্যাচারালাইজেশন অর্থাৎ খুবই প্রাকৃতিকীকরণ হয়ে যাবে, সেটা আমার খুব সহজভাবে আমি যে কোনো সময় যে কোনো ভাবে আমি খুব সহজে সেটাকে আমি করতে পারবো। অর্থাৎ সেটা খুব সহজ, সহজ করা, এটা হবে ন্যাচারালাইজেশন। অর্থাৎ এটা আমাদের ক্রোনোলজিক্যালি মনে রাখতে হবে যে সাইকোমোটর ডোমেনের 5টা যে স্তর আছে সেটা ক্রোনোলজিক্যালি আমরা কিভাবে সাজাবো। প্রথমে ইমিটেশন, অর্থাৎ কোনো ডেটাকে নেওয়া, কপি করা, কপি করে সেটাকে ম্যানিপুলেট করা, অর্থাৎ সেটাকে ভেঙে চুরে বা নিজের মতো করে সেটাকে সাজানো, ম্যানিপুলেট করা। তারপর প্রিসিশন। প্রিসিশন মিনস সেখানে আমার নিজের যে দক্ষতা সেটাকে বাড়ানো বা নির্ভুলতা যে বৃদ্ধি করা, নির্ভুল যেটা আমি যাতে সেখানে কোনো রকম না মিস্টেক হয়, ভুল হয়, সেই নির্ভুলটাকে আরো ক্রমাগত বাড়ানো। এবং আর্টিকুলেশন। আর্টিকুলেশনের মাধ্যমে কি, আর্টিকুলেশনের মাধ্যমে যে সেটার উপর খুবই দক্ষ হবে, অর্থাৎ সেখানে সেই ফিল্ডের ওপর যেন আর কোনো রকম অজানা কিছু না থাকে, অর্থাৎ সেখানে সেই ফিল্ডের উপর খুবই দক্ষ হয়ে ওঠা। এবং লাস্ট ন্যাচারালাইজেশন, অর্থাৎ প্রাকৃতিকীকরণ। এবং সেই সামগ্রিক যে কোডিং বা সামগ্রিক যে কোর্স সেটার উপর একটা খুব সহযোগীকরণ বা সহজীকরণ করা, সেটা হলো ন্যাচারালাইজেশন। এই হলো ব্লুম ট্যাক্সোনমির 3টে ডোমেন। একটা হলো জ্ঞানীয় স্তর বা এফেক্টিভ ডোমেন, দ্বিতীয় হলো এফেক্টিভ ডোমেন এবং তৃতীয় হলো সাইকোমোটর ডোমেন। তো এই ছিল ব্লুম ট্যাক্সোনমির 3টে ডোমেন। এবং এই সামগ্রিক যে এপিসোডটি, এর পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ হিসাবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও। থ্যাংকস ফর ওয়াচিং।